প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 21/9/2025 তারিখে। আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো চলুন আমরা নিচের দিকে চলে যাই। প্রথমে চলে যাচ্ছি কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে। এখানে 1 নং পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা 2টি। গ্রেড 14তে বেতন দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যে পদের নাম হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা 5টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। পদের সংখ্যা অনেকগুলি, 116টি। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর যে পদ সেটা হচ্ছে ড্রাইভার। পদের সংখ্যা 1টি। যোগ্যতা বলা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস, হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এখানে আরও কিছু নিয়মকানুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমে তারা এখানে বয়সের কথা বলে দিয়েছে। 30/9/2025 তারিখে প্রার্থীর বয়স হবে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32। এরপর নিচের দিকে অনেক নিয়মকানুন আছে, এগুলি আপনারা পড়বেন। আর অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তারা এখানে বলে দিয়েছে এই যে cs.লক্ষ্মীপুর.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবারও বলে দিচ্ছি, এই যে তারা বলে দিয়েছে cs.লক্ষ্মীপুর.gov.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 30/9/2025 সকাল 10টা এবং সর্বশেষ সময় হচ্ছে 20/10/2025 বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এই অনলাইনে আবেদনে আপনাদের ছবির দৈর্ঘ্য হবে 300x300 এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x60 KB। তো নিচে আরও কিছু তারা নিয়মকানুন দিয়েছে। অনলাইনে আপনারা SMS-গুলি কীভাবে করবেন, SMS সংক্রান্ত প্রথম SMS, দ্বিতীয় SMS সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এখান থেকে আপনারা এই নিয়মকানুনগুলি দেখে তারপর অনলাইনে আবেদন করবেন। আর অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটার একটা ভিডিও আমি নিয়ে আসব। এখানে মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদেরও নিয়মকানুনগুলি এখানে বলে দেওয়া আছে। এগুলি আপনারা দেখে ভালোভাবে পড়ে তারপরে আবেদনটা করবেন। তো বন্ধুরা, এই যে আবারও বলে দিচ্ছি, টেলিটকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।